3.1 অঙ্কগুলো করার জন্য আমাদের অবশ্যই এখানে যে 12টা সূত্র রয়েছে এই 12টা সূত্র অনেক ভালোভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমরা যদি এই 12টা সূত্র ভালোভাবে পড়ি দেন আমাদের 3.1 কোনো প্রবলেম থাকবে না এবং এই সূত্রগুলো থেকে 3.2ও কিন্তু কাজে লাগবে। আমরা অলরেডি অনেকগুলো অঙ্ক করেছি, তো চলো আমরা সূত্রগুলো দেখে নিই। এই যে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে মেইন সূত্র, এটা মেইন সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে মেইন সূত্র। আচ্ছা, তারপর a প্লাস বি হোল স্কোয়ারের দেখো আরেকটা সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার হইলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, এটাকে বলে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত এটাকে কি বলে? অনুসিদ্ধান্ত। সেম এস a মাইনাস বি হোল স্কোয়ার এর মেইন সূত্র হচ্ছে এইটা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তারপর a মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আমরা যখন মান নির্ণয় করব তখন আমরা এই সূত্রটা ইউজ করব। দেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আরেকটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কিন্তু অঙ্ক যখন করেছি তখন এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুইটা সূত্র, ঠিক আছে? যখন যেটার মান দেওয়া থাকবে তখন সেটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, তারপর দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আবার একটা সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। দেন 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তারপর দেখো a বির সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি a মাইনাস বি, ঠিক আছে? তারপর আমরা যে অঙ্কগুলো করেছিলাম এই 15 নম্বর অঙ্কগুলো x প্লাস a x প্লাস b, এই সূত্রটা হচ্ছে এটা x স্কোয়ার প্লাস a প্লাস বি এক্স প্লাস ab। দেন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্রটা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c। আমরা যদি এই 12টা সূত্র ভালোভাবে মুখস্থ করি দেন 3.1 আর কোনো প্রবলেম থাকবে না। একে কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য আমাদের ক থেকে ছ পর্যন্ত দুইটা সূত্র মুখস্থ করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা হচ্ছে মেইন সূত্র, এই যে আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম। দেন a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র, এই দুইটা মেইন সূত্র, এই দুইটা সূত্র থেকে অনেক অনেক সূত্র তৈরি হয় আর কি। তো চলো এখন আমরা এই অঙ্কগুলো সমাধান করে ফেলি। আচ্ছা, আমাদের একের ক নাম্বারটা, একের ক 2a প্লাস 3b বলছে কি? এটার বর্গ নির্ণয় করার জন্য। মনে রাখবা বর্গ বললে আমাদের স্কোয়ার দিতে হবে। স্কোয়ারের মানেই হচ্ছে বর্গ। আমরা প্রথম লাইনেই এরকম অঙ্কটা তুলবো, তুলে দেন ব্র্যাকেট দিব, দেন উপরে স্কোয়ার দিব, ঠিক আছে? আমরা কিন্তু দ্বিতীয় লাইনে করব না যে প্রথম লাইনে এটা তুললাম দেন দ্বিতীয় লাইনে আমরা এরকম স্কোয়ারটা দিব, এমনটা যেন না হয়। আচ্ছা, এখন আমরা কি দেখতে পারতেছি? এই যে এইটাকে যদি a ধরি, এইটাকে যদি b ধরি, তাহলে কি হইলো? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো না? হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এটা যেহেতু a ধরলাম, সূত্র অনুসারে আমি সাজাবো। এর উপর কি লাগে? স্কোয়ার, a স্কোয়ার। তারপর সূত্রের কি? প্লাস। আচ্ছা, সূত্রটা আমি সুবিধার জন্য তোমাদের এখানে আমি লিখে দিতেছি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর তোমরা একটা কাজ করতে পারো, 12টা সূত্র এগুলো মুখস্থ করে খাতায় বারবার লিখবা। বারবার লেখার ফলে দেখবা সূত্রগুলো তোমাদের মাথায় ঢুকে গেছে, ঠিক আছে? তো মাস্ট বি সূত্রগুলো মুখস্থ করার পর লিখতে হবে, লিখে ফেলতে হবে খাতার মধ্যে। a স্কোয়ার প্লাস সূত্রের 2 সূত্রের a। এখন a কোনটা সূত্রের? এই যে 2a না? হ্যাঁ, এই যে 2a হচ্ছে a। সূত্র অনুসারে আমাদের কি লাগে? সূত্র অনুসারে আমাদের b লাগে। তো b কোনটা? b হচ্ছে 3b, b দিলাম। তারপর প্লাস সূত্র অনুসারে b স্কোয়ার, তো b তো আমরা 3b জানি, 3b এর উপর কি হবে? স্কোয়ার হবে, ঠিক আছে? তো এখন দেখো 2 এর উপর স্কোয়ার মানে ব্র্যাকেটের ভিতরে যেইগুলা থাকবে এগুলা দুইবার। তো 2 এর উপর স্কোয়ার মানে কি? 2, এই যে দুইবার, 2 দুগুণে 4, এর উপর স্কোয়ার হয়ে যাবে।
দেন সংখ্যাগুলো আগে গুণ করি, 2 দুগুণে 4, 3 4 কত হবে 12, আর এ বি, দেন 3b এর উপর স্কোয়ার, 3 দুইবার, দুইটা 3 গুণ করলে কি হবে 9, b এর উপরও তো স্কোয়ার হবে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সারটা হলো এইটা। দেন আমরা খ নাম্বারটা সলভ করব, আর এগুলো অনেক ইজি। দেন খ নাম্বারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, আমাদের বলছে কি বর্গ। আচ্ছা, তো এই যে সূত্র অনুসারে, আচ্ছা তোমাদের বুঝাই দিই, এইটাকে আমি এ ধরলাম আর এইটাকে বি ধরলাম। এখন সূত্র অনুসারে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসারে সাজাবো। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা লিখলাম, লিখার পর কি দিতে হবে স্কোয়ার, এ স্কোয়ার, সূত্রের কি এই যে প্লাস, সূত্রের 2, সূত্রের এ কোনটা এক্স স্কোয়ারটা, সূত্রের বি কোনটা 2/y স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 2ab, সূত্র অনুসারে প্লাস লাগে, প্লাসের পর কি লাগে বি স্কোয়ার। তো এটা হচ্ছে বি এর উপর কি লাগে স্কোয়ার দিলাম, ঠিক আছে, সূত্র অনুসারে জাস্ট সাজালাম। দেন দেখো এক্স এর উপর স্কোয়ার, আবার এখানেও স্কোয়ার, তো স্কোয়ার স্কোয়ারে কি হয়ে যাবে, স্কোয়ারে গুণ হয়ে যাবে। তো 2 দুগুণে কি হবে 4 হবে। আচ্ছা, প্লাস দেন এই যে 2 এখানে, এক্স স্কোয়ার এখানে, 2 এখানে, এই সবগুলো গুণ হয়ে যাবে, সবগুলো উপরে চলে যাবে। 2 দুগুণে 4, আর এক্স স্কোয়ার, নিচে আছে কি ওয়াই স্কোয়ার, তারপর দেখো এখানে 2 আছে, তারপর এখানে স্কোয়ার আছে, তার মানে কি 2 তো দুইবার, দুইটা 2 গুণ করলে কি হবে 4 হবে। দেন এই যে ওয়াই স্কোয়ার, এখানে তো স্কোয়ার, তো ওয়াই দিলাম। তো এই যে ওয়াই এর উপর 2টা, এটা কি পাওয়ার না, এইটাও তো পাওয়ার, তো ওয়াই এর জন্য এই 2টা পাওয়ার, এইটাও পাওয়ার। এখন আমরা কি জানি যে পাওয়ারে গুণ হয়ে যায় নরমাল বা সাধারণ যে গুণ, 2 দুগুণে 4, ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে তো, যে বোঝা যায় কি অঙ্কগুলো, একদম ইজি টাইপের অঙ্কগুলো, ঠিক আছে। আমরা গ নাম্বারটা দেখি, 4y মাইনাস 5x উপরে হোল স্কোয়ার। তো এখন এইটা দেখো, এইটাকে আমরা এ ধরেছি আর এইটাকে বি ধরেছি, জাস্ট অঙ্কের সূত্র অনুসারে এ বি ধরেছি। তো এখানে এ যে ধরেছি, তুমিও যে এমন পরীক্ষার খাতায় এ ধরবে এমন না, ঠিক আছে, জাস্ট মনে মনে এ ধরেছি। এখন আমরা অঙ্কটা করি। তো এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না? সূত্রটা অনুসারে আমরা কি সাজাবো, আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার। এখন এইটা তো এর উপর আমাদের কি দিতে হবে স্কোয়ার দিতে হবে সূত্র অনুসারে। তারপর আমাদের সূত্র অনুসারে মাইনাস লাগে, সূত্রের 2 লাগে, সূত্রের এ লাগে। এখন এটা কোনটা 4yটা না, এই যে দেখো এটা দিলাম এ। সূত্র অনুসারে বি লাগে, বি কোনটা, বি কি 5x না, বিটা 5x না, যেহেতু এটাকে বি ধরছি, বিটা তো লিখতে হবে। তারপর সূত্র অনুসারে আমাদের প্লাস দিতে হবে, সূত্রই সব, সূত্র মুখস্থ পারলে এগুলো এমনিতেই আসে। প্লাস দিলাম, সূত্র অনুসারে বি স্কোয়ার, এখন বি কোনটা ধরছি 5xটা না, 5x এর উপর কি দিব স্কোয়ার দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা ক্যালকুলেশন করব, দেখো 4y এর উপর কি স্কোয়ার, তার মানে 4 এর জন্য কিন্তু স্কোয়ার আছে, 4 স্কোয়ার মানে কি, 4 স্কোয়ার মানে কি 4 দুইটা, তো দুইটা 4 গুণ দিলে হবে 16, দেন y এর উপর কি স্কোয়ার, ওকে। আচ্ছা, তারপর মাইনাস আছে, এখন সংখ্যাগুলো গুণ করি, 2 4 5, 4 5 20, 20 দুগুণে 40, আর y আর x গুণ দিয়ে দিই xy প্লাস 5x এর উপর স্কোয়ার, তার মানে 5 এর জন্য স্কোয়ার আছে, দুইটা 5 গুণ দিলে কি হবে 25, দেন x এর উপর কি স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যান্সার, একদম ক্লিয়ার। আচ্ছা, তারপর আমরা ঘ নাম্বার অঙ্কটা সলভ করব। আমরা অঙ্কটা তুলছি, দেখো তোলার পর একটা স্কোয়ার দিব, কারণ আমাদের বলছে বর্গ করো। সেম নিয়ম, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, সূত্র অনুসারে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, তো এই যে এইটা এ স্কোয়ার সহ কিন্তু এ, কারণ এই সবটা এ, সূত্র অনুসারে সবটাকে এ ধরে, এর উপর কি লাগে স্কোয়ার লাগে, এ স্কোয়ার, এখানে মাইনাস আছে, মাইনাসটা দিলাম, সূত্রের 2, সূত্রের কি এ, তো এ তো আমরা জানি 5x স্কোয়ার, বি তো আমরা জানি ওয়াই, সূত্র অনুসারে প্লাস লাগে, বি এর উপর স্কোয়ার লাগে, বি দিলাম, উপরে স্কোয়ার দিলাম, শেষ। দেন আমরা ক্যালকুলেশন করবো, দেখো 5x স্কোয়ার উপর স্কোয়ার, তো 5 এর জন্য তো স্কোয়ার আছে, দুইটা 5 গুণ দিলে কি হবে, দুইটা 5 গুণ দিলে 25 হবে, 5 5 25। দেন দেখো x স্কোয়ার, এর উপর স্কোয়ার আছে, আমি কি বলছি তোমাদের,
এক্সটা হচ্ছে বেস, টুটা হচ্ছে পাওয়ার, আর এই টুটাও পাওয়ার। তো পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়ে যায়, 2 দুগুণে 4। ওকে, তো আমরা লিখে দিব এক্স উপরে পাওয়ার 4, ঠিক আছে। দেন মাইনাস দিলাম 2 5 গুণ দিলে কি হবে, 5 দুগুণে 10, আর আমাদের লেটারগুলো কি আছে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার।